বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন। দেশের প্রধান 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিদশ জয় ইতিহাস গড়েছে ইসলামী ছাত্র শিবির। ডাকসু থেকে শুরু করে জাকসু, চাকসু আর সর্বশেষ রাকসু সবখানেই একচ্ছত্র বিজয়। এই জয়ের পেছনে কি আছে, কিভাবে বহু বছর পর আবার ক্যাম্পাসের নেতৃত্বে ফিরল শিবির, চলুন জানি বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম আর রাজশাহী দেশের 4 শীর্ষ বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে একের পর এক জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এমন একচেটিয়া বিজয় আগে কখনো দেখা যায়নি। ডাকসু নির্বাচনে 28টি পদের মধ্যে 23টিতে জয় পায় শিবিরের প্রার্থীরা। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 25 পদের মধ্যে 20টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 26 পদের মধ্যে 24টি এবং সর্বশেষ রাজশাহীতে 23টি পদের মধ্যে 20টি পদ। সবখানেই ছাত্র শিবিরের জয় জয়কার। এই ফলাফল শুধু সাংগঠনিক সাফল্যই নয়, অনেকে একে আদর্শিক বিজয় হিসেবেও দেখছেন। কেন জিতল শিবির? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সাফল্যের পেছনে কাজ করেছে প্রধানত 4টি কারণ। প্রথমত, সুশৃঙ্খল সংগঠন ও দীর্ঘ প্রস্তুতি। ডাকসু নির্বাচন ঘিরে প্রায় 1 বছর ধরে পরিকল্পনা নেয় সংগঠনটি। প্যানেল গঠন, প্রচারণা এবং শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক সবখানেই দেখা গেছে পেশাদারিত্ব। দ্বিতীয়ত, অন্তর্ভুক্তিমূলক প্রচেষ্টা। প্যানেলে ছিল নারী প্রার্থী, চাকমা সম্প্রদায়ের শিক্ষার্থী, এমনকি হিজাব পরা বা না পরা 2 ধরনের শিক্ষার্থীকেও প্যানেলে জায়গা দেওয়া হয়। এই বৈচিত্র্য অনেক শিক্ষার্থীর কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। তৃতীয়ত, শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবনে যুক্ত থাকা, পড়াশোনা, কোচিং, অসুস্থতা কিংবা সংকটে পাশে থাকা, এমন কাজের মাধ্যমে শিবিরের নেতারা শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন। চতুর্থত, প্রতিদ্বন্দ্বীদের দুর্বলতা। ছাত্রদল ও বাম সংগঠনগুলোর মধ্যে বিভাজন, প্রস্তুতির অভাব এবং স্পষ্ট রাজনৈতিক দিক নির্দেশনার ঘাটতি এই বিষয়গুলো শিবিরের জয়কে সহজ করে দিয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জন্ম নেওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকশাসের প্রার্থীরাও সেভাবে শিবিরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। ডাকসু নির্বাচনের আগে দীর্ঘদিন পর ক্যাম্পাসে প্রকাশ্যে আসে ইসলামী ছাত্র শিবির। জুলাই গণ অভ্যুত্থানের পর ক্যাম্পাসের ছাত্র রাজনীতির নতুন পরিবেশে তারা শিক্ষার্থীদের পাশে থেকে নানা কল্যাণমূলক কাজ করেছে। কেউ তা প্রচার করেনি, কিন্তু শিক্ষার্থীরা মনে রেখেছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিবির দেখিয়েছে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। নারী নেতৃত্ব, স্বাস্থ্য সেবা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, এমনকি ফ্রি মেডিকেল ক্যাম্প সবকিছুই ছিল শিক্ষার্থী বান্ধব উদ্যোগের অংশ। ফলাফল, ডাকসু নির্বাচনে বিপুল জয়। যে বিশ্ববিদ্যালয় শিবিরের নাম শুনলেই ছাত্রলীগ সহ বাম সংগঠনগুলো হামলে পড়ত, সেখানে শিবিরের এমন জয়কে মিরাকল বলাই যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের জয় ছিল এক প্রকার প্রত্যাবর্তন। 44 বছর পর আবার নেতৃত্বে আসে তারা। অন্যদিকে ছাত্রদল ছিল বিভক্ত, অগোছালো এবং নেতৃত্ব সংকটে। এই বাস্তবতা কাজে লাগায় শিবির, যাদের প্রচারণা ছিল সংগঠিত ও পরিকল্পিত। রাজশাহীতেও একই চিত্র। ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থীরা 23টি পদের মধ্যে 20টি পদে বিজয়ী। ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে আনন্দ, আবেগ আর কান্না। একটি প্রজন্মের রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রতীক হয়ে ওঠে এই জয়, কারণ ডাকসুর ইতিহাসে এটি শিবিরের প্রথম জয়। ডাকসুতেও অন্য ক্যাম্পাসগুলোর মতো একইভাবে ছাত্রদলের শিক্ষার্থী সম্পৃক্ত না থাকা এবং শিবিরের নেতাকর্মীদের শিক্ষার্থী সংশ্লিষ্টতা, এটি তাদের বিজয়ে অন্যতম ভূমিকা রেখেছে। বিশ্লেষকদের মতে শিবিরের এই ধারাবাহিক বিজয় শুধু ক্যাম্পাসের রাজনীতির মানচিত্রই বদলাবে না, এর প্রভাব পড়তে পারে জাতীয় রাজনীতিতেও। তরুণ প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহ বেড়েছে, এটাই এই ফলাফলের সবচেয়ে বড় বার্তা। ডাকসু থেকে রাকসু 4টি বিশ্ববিদ্যালয় একচ্ছত্র বিজয় ক্যাম্পাস আইকন হিসেবে ছাত্র শিবিরকে দিয়েছে নতুন পরিচয়। তবে এই জয়ের ধারাবাহিকতা টিকিয়ে রাখা কতটা সম্ভব হবে, সময়ই বলে দিবে। শিবিরের এই উত্থান কি ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।